যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোল্ড, রূপনগরের আমি রূপালী গোল্ড, রূপনগরের আমি রূপালী গোল্ড। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। উল্টাপাল্টা জবাব না দিয়ে তুই আমরা সোজাসুজি কর। হুট করে তুই বাবা থেকে এখন টাকা কেন নিছিস? দরকার আছে। কি দরকার? কি দরকার সেটা তোমারে কইতে হইব কেন? কেন কইতে হইব না? আমি তোর বড় বোন, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। বাবা, জিনিসগুলা কি হইল? খাড়াই রইলা কেন? নিয়ে আসা। এত পুরনো নিয়ম পুরনো আইন আমাকে এখনো কেন ফলো করতে হইব, মানতে হইব কেন? আপন ভাই আপন বোনের লাগা ভালোবাসা যদি কিছু আনে, ওই নিয়মের দোহাই দিয়া কেন ফেরত দেওয়া লাগবো? নিয়ম সকলের লেগা সমান, সেটা দিয়া হোক আর অন্য কেউ হোক। আমি বা কারো জন্য এই বাড়ির নিয়ম আলাদা হইব না। আম্মা, নয়ন ভাইয়ের চোখে আমি যে কষ্টটা দেখছি না, আমি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি আম্মা। এই কষ্ট মাইনা নেওয়া যায় না। নয়ন ভাই আমার কিছু কয় নাই, কিন্তু যে অপমান যে কষ্ট লয়ে বাড়ি থেকে বাইর হইছে আমি এটা বুঝি। রিয়ার কথাটা ভাইবা দেখো, বেচারি কত কষ্ট পাইছে, ভিতরে ভিতরে পুইরা অঙ্গার হইয়া গেছে, তারপরে মুখ ফুটা কিছু কয় নাই। এই নিয়মের দোহাই দিয়া কতগুলা মানুষের মনে কষ্ট দিছি আমরা। রিয়া চাপা স্বভাবের, তোমার এই নিয়মের দোহাই দিয়া তুমি জিনিসগুলা ফেরত দিছ, ওর কষ্ট লাগছে, তারপরও মুখ বুঝা সহ্য করছে, কিছু কয় নাই। দুইটা মানুষ ভেতরে ভেতরে পুইরা যাইতাছে, এটা কেমন নিয়ম? তুমি আমারে কও, যে নিয়ম আপন মানুষরে কষ্ট দেয়, অপমান করে, এটা কি ঠিক হইল? আমি মা, আমি চাই আমার সন্তানেরা সবার চোখে সৎ আর সম্মানী হোক। আজকে যদি আমি এই নিয়ম না মানি, তাহলে কালকে আরো বড় অসুবিধায় পড়তে হইব। এখন তোর আমার এই বিষয়টা অনেক কঠোর মনে হইত, কিন্তু এই কঠোরতার জন্য এই সংসারটা টিকে আছে। সংসার সংসার কি টিকে আছে আম্মা, নাকি ভেতরে ভেতরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে? মানুষের ভালোবাসারে তুমি যদি নিয়মের কারণে ফেরত পাঠাও, তাহলে এটা কিসের নিয়ম আম্মা? ভালোবাসা, এই ভালোবাসার চাইতেও বড় কিছু হইল তোমার কাছে এই সমাজের ভয়? আমি অত কিছু বুঝি না। এই বাড়ির নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে, আর আমি যতদিন বাইচা আছি অতদিন এই নিয়মই চলবো। কথাটা যেন মনে থাকে। মা, তুমি যে অনিয়মটারে নিয়ম বানাইছো না, এটা একদিন তোমার সাধের সংসারটারে খান খান করে দিব ভাইঙ্গা। ভাই কিছু মনে না করলে এই জিনিসগুলো আমি আপনারে দিয়ে দিতে চাই। কেন ভাই, কোনো সমস্যা? আপনারা এই জিনিসগুলো আপনার বোনের লেগে নিয়ে আইছেন, ভিতরেও নিয়ে গেলেন, আবার ফেরত নিয়ে দিতেছেন কেন?
এই দুনিয়াতে রিজিক একটা মারাত্মক জিনিস ভাই। যার কপালে এই জিনিস রিজিকে নাই, সে জীবনও এই জিনিস পাইব না। তার সামনে আয়না দিলেও এটা সে ধরতেও পারবো না। এই নেন ভাই আপনার ভাড়া। ভাই এতগুলো জিনিস দিতেছেন, আবার টেহাও দিলেন। ওই যে কইলাম রিজিক। আর ভাই আল্লাহর দোহাই লাগে, আমি যে আমার বোনের জিনিসপত্র আপনার দিয়ে দিছি এটা কাউরে কোয়েন না। ভাই আপনি এখানে নামলেন কেন? চলেন আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। না রে ভাই, এই জিনিসগুলা যে ফেরত নিয়ে যাইতাছি, মায় দেখলে খুব কষ্ট পাইব। তাইলে কি আমি চলে যাবো? হ্যাঁ তুমি যাও, আমি এখানে কিছুক্ষণ থাকবো। আচ্ছা ঠিক আছে। কি হইল? খাড়াই রইলা কেন? নিয়ে যাও। ইমন, কি হয়েছে তোমার? কিসের হিসাব করতেছো? এরকম অস্থির লাগতেছে কেন তোমারে? না তেমন কিছু না, একটু চিন্তা করতেছি। কি নিয়ে চিন্তা করতেছো? কি বিষয় নিয়ে চিন্তা করতেছো? কোনো টেনশনে আছো? আমারে কও। কালকে আমাকে কলেজের ছাত্র ফেডারেশনের নির্বাচন, হুম, ওইটা নিয়ে একটু চিন্তা করতেছি। ওই যে ফাইনাল পরীক্ষার আগের রাতে যেমন টেনশন হয়, ঠিক এমন টেনশন হইতেছে আমার। আচ্ছা, নির্বাচনে ভিপি পদে তোমার চেয়ে শক্ত প্রতিপক্ষ কেউ আছে নাকি? হ, শক্ত তো আছেই, তাই জনপ্রিয়তার দিক থেকে আমার ধারে কাছে কেউ নাই। তারপরও ভয় লাগতেছে। কিসের ভয়? তোমারে বলছিলাম না আমাকে ক্যাম্পাসটায় মাদকে ভইরা যাইতাছে। আমার মূল লড়াই, আমার ইলেকশনের ইশতেহারের প্রধান আমার দাবি হইছে আমি নির্বাচিত হইলে এই অঞ্চল থেকে, শুধু ক্যাম্পাস থেকে না, আমি মাদক সরাইয়া দেব। মাদক বইলা কিছু থাকবো না। আর যারা মাদক কারবার করে হ্যাগো কিন্তু বড় রাগবল থাকে। ওরা বড় বড় পোস্টে ওগো নিজস্ব লোক বসায় রাখে, যারা ওগো হইয়া সিদ্ধান্ত নিব। ওরা যদি কয় ওঠো, ওরা উঠবো, ওরা যদি কয় বসো, ওরা বসবো। তুমি কি কইতাছো এসব? একটা মানুষ চাইলেই সবকিছু বদলা ফেলাইতে পারে? পারে দিয়া পারে, উপর তারার মানুষরা যা চায় সবই পারে। তুমি যখন আদর্শ নিয়ে চলবা, একটা সময় দেখবা তোমার লড়াইটা একলাই করা লাগতেছে। এত কিছু জানি না, কিন্তু আমি তারপরও এটা জানি যে আমার এই ইমু সাহেব কখনো কোনো কিছুর থেকে হাল ছাড়বো না। আমার লই আমি চিন্তা তেমন করতেছি না, কিন্তু আমাগো প্যানেলের অন্যান্য পদগুলাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হইব। এই পোস্টগুলাতে ওরা যদি জিতে যায়, তাহলে একটা গন্ডগোল যে বাঁধবো। তোমার মনটা শক্ত রাখো, তুমি বিশ্বাস করো, আমার মনে কইতেছে তুমি সব দিক দিয়েই বিপুল ভোটে জয় হবা। তোমার কথাটা শুনে খুব শান্তি লাগতেছে, কিন্তু এই কথাটা তুমি এত নিশ্চিন্ত হইয়া কেমনে কইলা? ওই যে ভালোবাসা, ভালোবাসার শক্তি দিয়া। ভালোবাসার শক্তি? মনে আছে বিয়ের রাইতে যেমন তুমি তোমার ভালোবাসার শক্তি দিয়ে আমার ব্রিজে খুঁজে পাইছিলা, ঠিক তেমনি সবকিছু পাই যাবা। একদম ঠিক বলছো। সেই রাইড, আহা আহা, আমার জীবনের একদম স্মরণীয় রাইড। আমি যখন মোবাইলটা অন করলাম, লগে লগে তোমার মেসেজটা দেখতে পারলাম। আমি তো বুঝা গেছি যে তুমি এখন কই আসো। আমি এক দৌড়ে খিচ্চা ব্রিজের কাছে চলে আসছি, আর যা ভাবছি তাই। তুমি ব্রিজের কাছে আস্তে আস্তে হাঁটতে যাইতাছিলা, আর আমি তোমার ইয়ে আটকাইলাম। সেই ভালোবাসা, ওইটাই ভালোবাসার শক্তি। তুমি দেখো কালকে ঠিক অমন করেই ভালোবাসার শক্তি দিয়ে তুমি বিপুল ভোটে জয় হবা। ওরে আমার ময়না টিয়া, আমার সোনামণি রিয়া রে,
ভালোবাসার নেশা দেখি তোমারও ধরছে। ধরছেই তো। ভালোবাসার নেশা একবার ধরলে আর সারে না। তুমি আছো হৃদয়ে, যেমন সকাল থাকে সূর্যের কোলে, যেমন ভোরের শিশির বিন্দু থাকে দূর্বাঘাসের তলে। তুমি আছো নিঃশব্দে, চোখের পাতা ফেলার ফাঁকে, স্বপ্নের জানালায় হাওয়া হয়ে ঢুকে, যখন ক্লান্ত হয়ে পড়ি পৃথিবীর চাপে। তোমার নামই মনে আসে প্রার্থনার মতো। তুমি আছো বলে অন্ধকারও আলো হয়ে যায়, তুমি আছো বলে বৃষ্টিও হয়ে যায় নরম ভালোবাসার মতো। এইবারের মানুষ তো মানুষ না, অমানুষ। রিয়ার মতো ওইরকম একটা ছোট, ওইরকম একটা বাচ্চা মেরে দেয় এইবারের সব কাম করায়। নয়ন, কি হয়েছে তোর? তুই এমন ঘুমারে বসে আছিস। না কই কি হবো, আমি তো ঠিক আছি একদম। মা দাঁড়া, আমি খেয়াল করতেছি তুই রিয়ার বাড়ি থেকে আসার পর কেমন জানি তুই নিস্তব্ধ হয়ে গেছিস। আমার রিয়া সত্যি ভালো আছে? সত্যি করে কত? আচ্ছা মা, একই কথা জিগেলে কেমনে হইব? আমি কতবার কইলাম রিয়া ভালো আছে ভালো, ওরা রানীর মতো করে রাখছে রিয়া। তুই রিয়ার বাড়ি থেকে আসার পর তোরা যখনই আমি জিজ্ঞেস করি তুই খালি কস রিয়া ভালো আছে ভালো আছে, কিন্তু তোর চোখ তো অন্য কথা কয়। আসলে কি আমার রিয়া রাজরানীর মতো আছে? রিয়ার শাশুড়ি ননদ ওরা কি সত্যি আমার রিয়ারে ভালো জানে? আম্মা ওরা খুব ভালো আছে, মানে শাশুড়ি বলো ননদ বলো, ওরা আমারে দেখা আমার যে কত কিছু খাওয়াইলো, পোলাও, রোস্ট, মাংস, আরো অনেক কিছু। তুই কি সত্য কথা কইতেছিস? কিন্তু তোর কথা শুনে কেন জানি আমার বুকটা ধড়ফড় করতেছে। ও নয়ন, হ্যাঁ কি ভাবতেছো? ওই তো তোমরা না আসলে বেশি বেশি চিন্তা করো। আমাকে রিয়া একদম ঠিকঠাক সুখেই আছে। আরে একটা মানুষের তো নতুন বাড়িতে গেলে কয়েকটা দিন সময় লাগে ম্যাচ করাইতে, ওর তো সেটাও লাগতেছে না। ওর ওর সবাই তো সাপোর্টিভ, ওরা সবাই ওরে আদর করে অনেক। তুমি নিশ্চিত তো ভাইয়া যে সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি কস না কস, ঠিক আছে। টিয়া, আমার ক্যান্সারই মনে হইতেছে কিছু না কিছু একটা ঠিক না। যখনই আমি আমার রিয়ার কথা জিজ্ঞেস করি, নয়ন আমার চোখে চোখ রেখা কিছু কয় না, খালি কয় ভালো আছে। আল্লাহই জানে আমার রিয়া ভালো আছে। তানহা, হেডফোনটা খোল। আর চাচু, তোমার কিন্তু আমগরে একটা ট্রিট দেওয়া উচিত। কি কস তানহা? তানহা, তানহা,
কেমনটা লাগে? কি হইছে? এমনি চিল্লাইতেছো কেন? চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, ভালো করে কথা কইছি, তুই শুনছস? চিল্লানোর পরে শুনছস? এমনি যদি সারাক্ষণ কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনস তাহলে তো কান নষ্ট হয়ে যাইবো। হাসাইলে তুমি আমারে। চাচু, গান শুনলে নাকি কান নষ্ট হয়ে যায়। তুমি কি বুঝবা গানের মর্ম? হ্যাঁ শোনো, গান শুনলে কান নষ্ট হয় না, বরং উল্টাটা হয়। গান শুনলে শরীর মন দুইটাই ভালো থাকে, তাই না চাচু? মানে কি চাচু, তুমি কি তানহারে সাপোর্ট দিলা? সারাদিন যদি কানের মধ্যে হেডফোন গুজে রাখে তাহলে ওর কান নষ্ট হয়ে যাবে না? চাচু, তোমরা কিন্তু কেউ আমার কথার গুরুত্ব দিতেছ না। আমি জায়গা আরে কি করে তোরা দুজন হলে আমার কলজের টুকরা, তোরা গেলে আচ্ছা ক ক ক ক কি 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 এই যে তানহারা নিচে কইলো কানে হেডফোন দিয়ে গান শুনলে শরীর মন ভালো থাকে, তুমি কও এতে কি শরীর মন ভালো থাকে? হ চাচু, ক ভালো থাকে না? তোদের দুইজন যেটা বলছিস দোনোটাই ঠিক। মানে বুঝলাম না চাচু। শোন, তখন আমি বুঝাই করি, গান এমনিতে শোনা কিন্তু ভালো, কিন্তু গানের মধ্যে যে কথাগুলি আছে এগুলি খুব মনোযোগ এবং গভীরভাবে শুনবি, সাথে তাল ছন্দ লয় এগুলি খেয়াল করবি, দেখবি যে মন এবং শরীর ফুরফুরে হয়ে যেতেছে। আর তার সাথে যদি মিউজিক ইনস্ট্রুমেন্টের যে বাজনাগুলি বসবে টুং টাং টাং টুং ঢিক ডাং ঢুং ঢাং, এগুলি যদি শুনতে পারো তাহলে তো শোনার সোয়াগা। তখন তোরা বুঝতে পারবি গান কিভাবে মানুষের ঔষধের মতো কাজ করে। ঠিকই কইছো, অবশ্য সবাই রেখে আর সবকিছু বোঝার লাভ আছে। লাভ আছে আছে, আমি তো একটা কথার কথা কইলাম, আমি বাকি কথাটা তো বলি নাই। শোন, ভালো জিনিস করা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখন তুই যদি মনে কর যে গান শোনার জন্য সার্বক্ষণিক সব সময় হেডফোন কানের মধ্যে দিয়েই রাখস, গান শুনতেই থাকস, কান তো জ্বালাপাল হয়ে যাবো, কানের পর্দা মর্দা ফাইটটা মাইটটা রক্ত বাড়িব, নষ্টই দেবো, আর মাথা হয়ে দেবো গা নষ্ট। তখন কারণে অকারণে তুই খালি পক 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 মানুষের সাথে রাগ দেখাবি, উল্টা পাল্টা ব্যবহার করবি। ঠিক, একদম ঠিক। এতক্ষণ ধরে আমি এই কথাটাই কইতেছিলাম, বড় কথার গুরুত্ব দিতে হয়। হইছে টং এন্ড কও, কেন আমরা এমনি বসে আছি? এইটাই তো কইতে চাইতেছিলাম, তুই তো তখন শুনলি না। শোন তানহা, চাচি এত বড় একটা গানের অনুষ্ঠান করে ফেলাইছে, চাচুর উচিত নাম করে একটা ট্রিট দাও। আমার বাবার চ্যালেঞ্জেও কিন্তু জিতছে। চাচ্চু, তোমার কিন্তু একটা বড় সড় ট্রিট দেওয়া উচিত। কিন্তু আমার সাজেশন হইতেছে গঞ্জে গিয়া চাইনিজ খাওয়া। হইব, সব হইব, চাইনিজ টাইনিজ ফাইনিজ সব হইব। চাচু, তুমি এখন কি করবে? আমি যে এখন কি করবো রে, তুই তো গান বাজনা নিয়ে ছিলাম, ভালোই ছিলাম, ফুর্তিতে ছিলাম, এখন কে বসে থাকে কেমন জানি লাগছে। এই জন্য মানে বাবা এই চ্যালেঞ্জ দিচ্ছিল যাতে তুমি কাজে অভ্যস্ত। আমি আমার বড় ভাইয়ের চাওয়াটা আগেই বুঝছি, কিন্তু কি করুম বুঝছস না, মুশকিল হয়ে গেল। চাচু, তুমি আমাকে গ্রামে একটা চাইনিজ রেস্টুরেন্ট দিয়ে দাও। আর এইখানে তো কোনো চাইনিজ রেস্টুরেন্টও নাই। দূর পাটলি, গ্রামে কি এসব চলে নাকি? গ্রাম পান্থপাত সুটকির ভর্তা, লতা পাতা শাক সুক এইসব, অন্য কিছু বল। কয়েকদিন তো তুমি গান নিয়ে ভালোই ব্যস্ত আছিলা, গান নিয়ে যদি একটা কিছু করো তাহলে কেমন হয়? টিকটক, একটা টিকটক স্কুল খুলে ফেলি, ওইখানে নাচ গান সবকিছু নিয়ে রিলস ভিডিও বানানো হইব। ওসব কি আমার দেওয়া হয় নাকি? পোলাপেন না কাজ, আর এগুলি পোলাপেন গিলি আরো বিভ্রান্ত করতেছে। তবে হ্যাঁ, একটা জিনিস করা যায়, আমি যদি একটা গানের স্কুল খুলে ফেলাই, সেখানে যদি সঙ্গীত চর্চা করি, তাহলে মনে কর যে স্কুল হইলো, সঙ্গীত চর্চা হইলো, তারপর আমার যে সাংস্কৃতিক আন্দোলন এটার পক্ষ গেল, সবকিছু মিলে একটা ভালো হইলো, আর তোদের কথাটা থাকলো। এই কারণে আরো ধরলো তুই আজমলের উপরে কিভাবে অ্যাটাক করা যায় সেটা বাইর কর। ঠিক আছে স্যার। এমন ভাবে ভাববি যাতে করে ওই আজমল কোনোভাবেই যেন ছুটতে না পারে। মানুষের মনে সন্দেহের কুয়া ফেলতে চাই, পায়ের ছাপ
সাইকেলের দাগ, এমনিতে সব কিছু গোলমালের ব্যাপার। এই সব কিছু নিয়ে যদি বেশি আমি নাড়াচাড়া করি তাহলে সন্দেহ দ্বন্দ্ব পড়ে দেব মানুষজন।